আল্লাহর কোরআন সে কথা বলছে। তুমি বক্তাকে ভালোবেসেছো, বক্তার বাচন ভঙ্গিকে ভালোবেসেছো, বক্তার বলার ক্যাপাসিটিকে ভালোবেসেছো। আসল যে কোরআন কি বলছে, আল্লাহ কি বলছে, নবী কি বলছে, এটা শুনবো, সেই মতো জীবন যাপন করব, সেই মানসিকতা তোমার ভিতরে দেয়। এটা হলো দুনিয়া। আল্লাহ আপনার দিলটাকে ফাটিয়ে দেখবে কার প্রতি তোমার প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমি বকুল কালাম মাদ্রাসায় পড়াশোনা করেছি 3 বছর, তেঁতুলবাড়িয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি 2 বছর। তেঁতুলবাড়ি থেকে সোজা চলে যান দেওবন্দে, উত্তরপ্রদেশে 7 বছর পড়াশোনা করেছি। 1991 খ্রিস্টাব্দে দেশে ফিরেছি। সেই হিসাব করলে বর্তমান আমি ফারেক হয়ে দেশে ফিরেছি 32 থেকে 33 বছর। মাদ্রাসায় থাকাকালীন বাংলার বিখ্যাত বক্তারা এসেছে। তখন যে বক্তা আসছেন তাদের ভিজিট ছিল 150 টাকা, 200 টাকা, 250 টাকা। আমি ছোটবেলা যা বক্তৃতা শুনেছি, গোলাম মোহাম্মদ মর্তজার বক্তৃতার ভিজিট ছিল 100 টাকা। আমার নিজের গ্রামে জলসা হয়েছিল, 100 টাকা ভিজিট ছিল। বর্তমান সেই ভিজিট বাড়তে 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 20-25। ভারতবর্ষে এমন বক্তা আছে 1 লাখ টাকা দিতে হয় 2.5 ঘন্টা বক্তৃতা করতে গেলে। আমার আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো, আমি এই 32 বছরে দেখছি বক্তা আনার যে একটা প্রতিযোগিতা চলছে। তুমি যদি আজিজুর রহমান এটেন্ডাকে আনো, আমি খোকা মাওলানাকে আনবো, আমি আসলাম হাবিবকে আনবো। এপারের মাল না হয়ে আমি মাল ওপার থেকে পার করব। এসব প্রতিদ্বন্দ্বিতা চলছে। আমি আমিনউদ্দিন অন্য জিনিস ভাবি, ইসলামের সঙ্গে আমরা ধৃষ্টতা করছি। 32 বছরে মুসলমান আমরা আগিয়ে গিয়েছি না পিছিয়ে এসেছি? আমি প্রশ্ন করছি, আমরা এতদিন বক্তৃতা শুনে কোরআনের বৈশিষ্ট্য, মাহাত্ম্য, গুরুত্ব, কোরআনের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝেছি না বুঝিনি? আমি আপনাদেরকে বলছি, একটা ঢোল জামতলার হাতে পিঠে দেওয়া হলো। আগামী নভেম্বর মাসের 5 তারিখে কুন্দখালী বাদায় মই ছাড়া হবে। এই মই ছাড়ার উপরে, মই ছাড়া দেখলে দিলে কি সওয়াব আছে, জান্নাত আছে না জাহান্নাম আছে, এ সম্পর্কে কোনো সময় বক্তৃতা করা হয়নি। মুসলমানের আগ্রহ সেখানে এই জলসার তুলনায় অনেক বেশি। শুধু কানে একটু শুনলে হয়, জামতলার হাতে ড্যানের হাঙ্গামা হবে। 18 বছরের যুবতী বউকে নিয়ে, বাচ্চাকে কোলে করে নিয়ে জামতলার হাঁটবে, স্বামী স্ত্রীতে ছুটবে। একটা সম্প্রীতি কাপ মিনি ফুটবল প্রতিযোগিতা হলো বহুরু হাই স্কুলের মাঠে। কি কাপ? সম্প্রীতি কাপ। আমাকে একটা গার্ডেনে দাওয়াত দিলেন, অন্যান্য বিশিষ্ট বক্তারা থাকবেন, স্বামীজিও আসবেন, অন্যান্য ধর্মের পুরোহিতরা আসবেন, আপনিও আসুন, সম্প্রীতি সম্পর্কে কিছু কথা বলতে হবে। আমি উত্তরপাড়ায় মাদ্রাসায় গেলাম, 8টার সময় আমার টাইম দিয়েছে, একটু সময় বেশি ছিল, কলকাতা মিটিং সেরে ওখানে আসলাম বলি আর ঘরে যাব। ওখানে গিয়ে শুনছি হুজুর সকাল থেকে মাঠ প্যাকটা, বসার জায়গা নেই, মাঠ প্যাকটা, বসার জায়গা নেই। আপনাদের এই দিক থেকে, গোপালগঞ্জ থেকে, পেটকুলচাঁদ থেকে, জামতলা থেকে, ওদিকে ঢাকি থেকে হাজার হাজার লোক গিয়েছে, আর অন্যান্য জায়গার লোক গিয়েছে। 3 ধরনের জায়গা নেই। ফার্স্ট প্রাইজ ছিল 12 লক্ষ টাকার গাড়ি। মেয়ে ছেলে, বেটা ছেলে ঠিক ঠিক করছে।
কি উৎসাহ উদ্দীপনা, তার সঙ্গে বাজনা আর লাইটিং। আমি সম্প্রীতি কথা ওখানে বলার জন্য গেলাম, যে একটা সুযোগ পেয়েছি। হিন্দু মুসলমান ধর্মগুরুরা থাকবেন, ইসলামের উদারতা, কোরআন কি বলছে, অন্যান্য ধর্ম কি বলছে, এই নিয়ে একটু কথা বলবো। যাই হোক, আমি যখন ফোন করলাম, তো ফোন করার পরে বলছে, হুজুর আমরা আপনাকে নিয়ে আসছি মাদ্রাসা থেকে। তারপরে বিশ্বনাথ দা বললেন যে আমি তারানগরে আছি, আপনাকে তুলে নিয়ে যাব, আপনি ঢুকতে পারবেন। তো উত্তরপাড়া মাদ্রাসার কাছ থেকে গাড়িতে বসলাম, ওনার গাড়িতে আমাকে নিয়ে গেলেন। ওখান থেকে ফোন করছে, আমরা যাচ্ছি, রাস্তা ফাঁকা কর। দুদিকে ব্যারিকেড দিয়ে তবে আমাদের স্টেজে যেতে হয়েছে। এই বিশ্বাসঘাতক মুসলমানদের আমি জিজ্ঞাসা করছি, 32 বছর কেউ, 20 বছর কেউ, 15 বছর কেউ, কোরআনের উপরে 20,000, 25,000, 50,000 টাকা দিয়ে বক্তা ডেকে এনে তাদের বক্তৃতা শোনার পরেও কোরআনের প্রতি আকর্ষণ মুসলমানদের এত কম কেন? তাহলে আজকের আমার মতো একজন ক্ষুদ্র মানুষ সেই কোরআনের বৈশিষ্ট্যের উপরে আপনাদের কাছে কথা বললে, 20 বছর আপনি কানে নেননি, আজকে তো বলাটা বেকার হয়ে যাবে। এর আগে যত বক্তৃতা শুনেছেন তত বক্তৃতা আপনি স্রোতের মতো ভাসিয়ে দিয়েছেন, আমার বক্তৃতা তো মোটেই নেবেন। সেজন্য আমি খুব বেশিক্ষণ আপনাদের কাছে কথা বলবো। কোরআনটাকে বুঝুন, কোরআনটা কি। ये কথা বক্তারা হাজারো বার আমাদের কাছে বলেছে, হাজারো বার আমাদের কাছে বলেছে, কিন্তু আমরা সে কথাটা নিই। এট ফার্স্টে আল্লাহ কি বললেন, এই কিতাবটা এমন একটা কিতাব, এর ভিতরে যা কিছু বলা হয়েছে 100% নির্ভেজাল নির্ভুল কথা, কোন রকমের দু নম্বরই নেই, চিটিংবাজি নেই, রং নেই, সাইন্টিফিক কথা, ওজন করা কথা, মাপা কথা, সলিড কথা। সামান্যতম কেউ এই কথায় সন্দেহ করলে তার মতো বেঈমান পৃথিবীতে আর কেউ নেই। এই কিতাবটা এমন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, একমাত্র মহান সৃষ্টিকর্তা এই কথাটা বলার সাহস পেয়েছে। পৃথিবীর কোন জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, শিক্ষিত লেখক, ঐতিহাসিক, দার্শনিক, বৈজ্ঞানিক, চিন্তাবিদ, গবেষক কেউ এই কথা দাবি করতে পারেনি যে আমি যে কথাটা বলছি এই কথাটা প্রথম কথা, এই কথাটা শেষ কথা, এর আগে কোনো কথা নেই, এর পরে কোনো কথা নেই, পৃথিবীর কেউ বলতে পারে। আমরা যারা বসে আছি আমরা কেউ অমুসলিম নই, আমরা সব কালমা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কোরআনের প্রতি মহব্বত কই, ভালোবাসা কই। আপনি আপনার মেয়েকে যত ভালোবাসেন, আপনার ছেলেকে যত ভালোবাসেন, আপনি আমি আমার বিবিকে যত ভালোবাসি, আমার জামাইকে যত ভালোবাসি, আমি কোরআনটাকে তত ভালোবাসার প্রমাণ দিতে পারিনি। আল্লাহর কসম করে বলছি পারিনি। আপনি কি জানেন আল্লাহ কোরআনকে কত ভালোবেসেছেন? সমীক্ষা করেছেন কোনদিন যে আল্লাহ কোরআন থেকে কত ভালোবাসে? কোরআনটা আপনার কি কাজে আসবে? আখিরাতে কোরআন মানলে জান্নাতে যাব, কথা আমি পিছনে রাখলাম। আপনি কোরআনটাকে নিয়ে চললে পৃথিবীতে পাবেন কি? এই কথাটা আপনাদেরকে গ্লাসে গুলিয়ে খাইয়ে দিতে হবে। আমি বলেছি বাস্তব কথা যে অস্বীকার করে তার বুঝানোর আর কোনো ভাষা নেই। আমার পুরানো কথা নতুন বক্তৃতা আজকে শুনতে পাবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অতি ব্যথিত হয়ে, দুঃখিত হয়ে, শোকাহত হয়ে আমরা যাদেরকে আল্লাহ বলে মেনেছি, যাকে আল্লাহ বলে মেনেছি, যার পাঠানো নবীকে নবী বলে মেনেছি, আমার আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুব